এটা কোনো সাধারণ চিকেন ফ্রাই নয় এটা হচ্ছে বিয়ে বাড়ির স্পেশাল চিকেন ফ্রাই। আপনাদের সাথে প্রথমে একটু মজা করে নিলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আসলে এটা বিয়ে বাড়ির স্পেশাল চিকেন ফ্রাই। তো এটা কীভাবে করছি আমি বলি। আমি এখানে একটা সোনালী মুরগি নিয়েছি, নিয়ে এটাকে রোস্টের মতো 4 পিস করছি, করে এখানে আদা রসুন পেঁয়াজ পেস্ট আমার একসাথে করা থাকে, ওইটা আমি দিয়ে দিছি। আর এই যে টক দইটা দিছি এটা আমার নিজের বানানো টক দই। আমি সবসময় নিজের বানানো টক দইটাই ব্যবহার করি। তারপরে এই যে টক দইটা দিয়ে দিলাম। টক দই দেওয়ার পরে তারপর এখানে আমি হলুদের গুঁড়া দিছি, মরিচের গুঁড়া দিছি, লবণ দিছি, ভাজা জিরার গুঁড়া দিছি, ধনিয়ার গুঁড়া দিছি, গরম মশলার গুঁড়া দিছি। গরম মশলার মধ্যে আর কি সব থাকে, এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা, এই শাহি জিরা, মানে যাবতীয় অনেক মশলা থাকে। তারপরে আর কি লবণ দিছি, লবণ দিয়ে তারপর এটাকে আমি একটু মাখায়া নিব আর কি। এই যে গরম মশলার গুঁড়াটা দিয়ে দিলাম আর কি, দিয়ে তারপর এখানে কিন্তু আমি সয়া সস দিছি। আমি কিন্তু এটাতে টমেটোর সস দিই নেই, আপনারা চাইলে টমেটোর সসও দিতে পারেন, কিন্তু স্বাদ কিন্তু একটু কমে নেই, টমেটোর সস দিই নেই। তারপরে টমেটোর সস কিন্তু আমার করা ডিপে ছিল, আমি ভুলে গেছিলাম টমেটোর সস দেই নেই, কিন্তু তারপরেও কোনো অংশে কম হয়নি এটা খুব। তারপরে এই যে আমি 1 চামচ চিনি দিয়ে দিছি, 1 চামচ চিনি দিয়ে দিছি, দিয়ে এটাকে আমি এবার হাত দিয়ে ভালোভাবে মাখাই নিব। মাখাই নিয়ে এখানে আমি একটু ফুড কালার ব্যবহার করব। ফুড কালার ওই যে অরেঞ্জ যে কালারটা আছে ওইটা আর কি আমি সামান্য দিয়ে দিছি আর কি, একটুখানি একটুখানি দিয়ে, মানে কালারটা যেন সুন্দর হয়। তারপরে আর কি এটাকে আমি আরও ভালোভাবে মাখিয়ে নিছি। এই চিকেন ফ্রাইটা করতে কিন্তু অনেক সময় লাগছে, আমি একদমই হয়রান হয়ে গেছি, মানে খুবই, আমি তো এমনিতেই অসুস্থ একটু, আমার পিঠে ব্যথা। তারপরে এই যে কড়াইতে দিলাম না, এখানে কি আছে জানেন? আমি পোলাও করার জন্য পেঁয়াজ বেরেস্তা করছি তেল দিয়া। ওই পেঁয়াজ বেরেস্তার তেলও আছে, আবার বেরেস্তাও একটুখানি আছে। ও তারপর এই মুরগিটা কিন্তু আমি 2 ঘন্টার মতো মানে মাখায়া রাইখা দিছি, ম্যারিনেট করে আর কি। তারপরে এই যে আমি এখন তেলের কড়াইতে দিয়ে দিছি, দিয়ে এটাকে আমি কিন্তু হাই হিটে রান্না করব। চুলা কমাইও দিব না, কিচ্ছু করব না, আমি হাই হিট, মাঝারও হাই হিটে রান্না করে নিব আর কি। এটাকে কোনো পানিও ব্যবহার করব না। এই ইয়ার মধ্যে, এই মশলার মধ্যে এটাকে আমি ভালোভাবে করে নিব, এই যে ভাজা ভাজা করে নিব আর কি। ভাজা ভাজা করে নেওয়ার পরে তারপর নামিয়ে এটাকে আমি ঠান্ডা করব। ঠান্ডা করে এটার সাথে আরও কি কি মিলাইছি বলি। এটা করতে অনেক কষ্ট হয়েছে, অনেক কষ্ট হয়েছে। তারপরে যে প্লেটে নিয়ে এটাকে আমি ঠান্ডা করলাম। তারপর আমি 2টা ডিম নিলাম, বিস্কিটের গুঁড়া নিছি, আপনারা চাইলে ব্রেড কাম নিতে পারেন, কোনো সমস্যা নাই। আমি বিস্কিটের গুঁড়া নিছি, ব্রেড কাম বাসায় ছিল না, তাই আমি টোস্ট বিস্কিটকে গুঁড়া করে নিছি। তারপর আমি ময়দা নিছি, ময়দার মধ্যে আমি জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, মরিচের গুঁড়া ব্যবহার করছি, এই যে গোলমরিচের গুঁড়াও দিছি এই যে এই ময়দার মধ্যে দিয়ে। তারপর এটাকে এখন আমি কোট করব যেভাবে, ওইভাবে আর কি আমি আপনাদের সাথে শেয়ার করব আর কি, কিভাবে আমি এই কোট করলাম আর কি চিকেন ফ্রাইটা। এখানে এই যে মরিচের গুঁড়াও দিয়ে দিছি, দিয়ে এবার ময়দাটাকে এবার আমি চামচ দিয়ে একদম মিক্স করে নিব সুন্দরভাবে। মিক্স করে নিয়ে তারপরে প্রথম যেটা করব আর কি, এই মুরগিটা প্রথমে আমি ময়দাতে গড়াবো, ময়দাতে গড়ায়া তারপর ডিমের মধ্যে চুবাবো, ডিমের মধ্যে চুবিয়ে তারপর আমি বিস্কিটের গুঁড়ার মধ্যে এটাকে চুবাবো। ওই ময়দার সাথে কিন্তু মনে হয় একটু কর্নফ্লাওয়ারও দিয়ে দিছি, নাকি দেই নেই, আমার আসলে ভুলেও গেছি, এত চাপের ভিতর থাকি, পেজের মধ্যে এত কাজ করা লাগে। আমার 4টা পেজ, আলহামদুলিল্লাহ 4টা পেজ চালাই আমি। তারপরে যে দেখতেই পাচ্ছেন বিস্কিটের গুঁড়ার মধ্যে এটাকে আমি কোট করে ভালোভাবে, এমনভাবে নেবেন যেন কোনো অংশ ফাঁকা না থাকে, ভালো করে কোট করে নেবেন আর কি, বিস্কিটের গুঁড়ায় ময়দা ডিমের মধ্যে এরকম মিক্স করে আর কি। ভিডিওটা ফাস্ট করে দেওয়া হয়েছে, এত বড় ভিডিও কেউ দেখবেন না, আপনারা ধৈর্য নিয়ে, কেউ দেখতেও চায় না বড় ভিডিও। তারপরে এটাকে আমি কোট করে কিন্তু আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিছি, কিন্তু 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিছি। কারণ কি জন্যে, যে কোটটা করা হলো না, এই যে মানে এই যে ময়দা দিয়া বিস্কিটের গুঁড়া ডিম দিয়া, এটা নর্মাল ফ্রিজে রাখার জন্য এটা ঠান্ডাতে ভিতরে এটা বৈশা গেছে, যার কারণে আপনি ভাজার পরে আর এটা খুলে যাবে না। তারপর আমি ফ্রিজে 1 ঘন্টা রেখে দিছি। এটা কিন্তু আমার মাম্মার জন্য করছি, আমার মাম্মা মেডিকেল কলেজ থেকে আসবে, সে মাম্মাও জানে না যে আমি যে এটা কইরা রাখছি। ওকে তো সারপ্রাইজ দিলাম, ও আসার পরে আর কি পোলাও করছিলাম, ওই দিনকার পোলাওটাও অনেক স্পেশালি ছিল আর কি।
আমার ছেলে তো পোলাও খায় না, তারপরও ওইটা দেখে ও পোলাও খাওয়া শুরু করছে। তারপরে এই যে আমি এবার তেলের মধ্যে উল্টি পাল্টিয়ে সুন্দর করে, মানে হিট বেশি দেওয়া যাবে না, মাঝারো হিটও না, তার চেয়ে একটু কম, এইভাবে আর কি। এবার তেল দিয়ে দিলাম আর কি, তেল আগেও দিছি, এখনও মানে আর একটু বেশি তেল দিয়ে দিছি আর কি। এবার উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে বেজে নিয়ে তারপরে আমি এই রান দুইটা প্রথমে দিছি আর কি। তো এই দুইটা দেখাইলাম, বাকি যে বুকের অংশটা আছে ওইটাও আমি ভাজছি, কিন্তু ভিডিওতে দেখাই নেই, ভিডিওটা অনেক বড় হয়ে যাইতেছে। এই যে দেখেন আমি নিয়ে নিছি। আমার চিকেন ফ্রাইটা কেমন হলো, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ভালো লাগলে কে কোথায় থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। এই যে চিকেন ফ্রাইটা কিন্তু খুবই মজা হয়েছে। এটা বিয়ে বাড়ির চিকেন ফ্রাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।